হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা পার্সেন্টেজের যে সিরিজটা সেটা আমরা কন্টিনিউ করব, অর্থাৎ এটা আমাদের পার্সেন্টেজের পার্ট 5 ভিডিও হবে। তো এই পার্টেও আমরা কিছু 15 মতো কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব। তো ফার্স্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে পাস ফেল রিলেটেড। আমরা কোয়েশ্চেন্সে আমরা দেখে থাকি যে এত পার্সেন্টেজ কোনো পরীক্ষার্থী ইংলিশে ফেল করেছে, কিছু পার্সেন্টেজ পরীক্ষার্থী যারা বাংলায় ফেল করেছে, কিছু আছে বোথ সাবজেক্টে ফেল করেছে, তাহলে কত পার্সেন্টেজ কোনো সাবজেক্ট অল সাবজেক্টে পাস করেছে। তো এই টাইপ অফ যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে আমরা এই পার্টে বেসিক্যালি সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের দেখা যাক। তো আমাদের এই পার্টের পোর্শনটা আমাদের মেনলি যেটা ফোকাস করবে সেটা হচ্ছে আমাদের পাস ফেল রিলেটেড পার্সেন্টেজে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। যে ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে ইন এন এক্সামিনেশন দেয়ার ওয়ের 1000 বয়েজ অ্যান্ড 800 গার্লস, অর্থাৎ কোন একটা পরীক্ষাতে কতজন বয়েজ রয়েছে, 1000 জন হচ্ছে বয়েজ আছে আর 800 জন গার্লস রয়েছে। এবারে বলছে ইফ 60% বয়েজ অ্যান্ড 50% গার্লস আর পাস্ট, তাহলে এখানে বলতে চাইছে বয়েজ তো টোটাল আছে কতজন, 1000 জন, তার মধ্যে 60% বয়েজ হচ্ছে পাস করেছে, তাহলে এর 60%, 1000 এর 60% কতজন, 600, তাহলে এই 600 জন এখানে কি হয়েছে, পাস হয়েছে। আর এখানে হচ্ছে 50% গার্লস আর পাস, তাহলে 800 এর 50%, তার মানে কত, 400 জন গার্লস তারা পাস করেছে। তাহলে টোটাল কতজন পাস করেছে, টোটাল পাস করেছে, টোটাল পাস 600 প্লাস 400 মানে 1000। আমার এখানে যেটা বের করতে হবে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ফেইল্ড ক্যান্ডিডেটস, ফেইল্ড ক্যান্ডিডেটস, তাহলে টোটাল কতজন পরীক্ষার্থী ছিল, 1000 প্লাস 800 মানে 1800 জন টোটাল পরীক্ষার্থী ছিল, তার মধ্যে টোটাল পাস করেছে 1000 জন, তাহলে আমরা বলতে পারি টোটাল ফেল করেছে কতজন, 1800 থেকে 1000 কে যদি বিয়োগ করা হয় তাহলে 800 জন হচ্ছে ফেল করেছে। তাহলে আমাকে পার্সেন্টেজে যেতে হচ্ছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ফেইল্ড ক্যান্ডিডেটস, তাহলে পার্সেন্টেজ অফ ফেইল্ড ক্যান্ডিডেটস সেটা কি করে আসছে না, টোটাল কতজন ফেল করেছে 800, কতজন হচ্ছে পরীক্ষার্থী 1800 ইনটু 100, তাহলে এটাকে সলভ করলে যা আসবে মানে 2 9 18 2 400, তাহলে 400/9, তার মানে 9 4 36, 9 4 36.44.44% এত পার্সেন্টেজ পরীক্ষার্থী ফেল করেছে, মানে পরীক্ষায় ফেল হয়েছে। তো এটা এখানে বের করতে হবে। তাহলে এই কোশ্চেনটা আরেকবার আমি ডিসকাস করছি। ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়্যার, মানে কোন একটা পরীক্ষাতে 1000 জন বয়েজ ছিল এবং 800 জন গার্লস ছিল, তার মধ্যে এখানে বলেছে 60% বয়েজ এবং 50% গার্লস আর পাস্ট, তাহলে এত জনের মধ্যে টোটাল কতজন ছিল, 1000 প্লাস 800 মানে 1800। তো 1000 জন বয়েজের মধ্যে 60% বয়েজ পাস করেছে, তাহলে বলতে পারি 600 জন পাস করেছে। আর 800 জন গার্লসের মধ্যে 50% গার্লস পাস করেছে, তাহলে 400 জন গার্লস পাস করেছে। ঠিক আছে, তাহলে টোটাল পাস করেছে কত, 600 প্লাস 400 মানে 1000 জন। ঘুরিয়ে বলতে গেলে টোটাল কতজন ফেল করেছে, টোটাল ছিল 1800, সেখান থেকে 1000 বিয়োগ করলাম 800। তো এখন হচ্ছে ফেইল্ড ক্যান্ডিডেটের পার্সেন্টেজ কত, 800 জন হচ্ছে টোটাল ফেল করেছে, কত জনের উপরে, 1800 এর উপরে, তাহলে 800/1800 ইনটু 100। তো এইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করলাম। পরের কোশ্চেন কি আছে সেটা দেখা যাক। সো এরপরে আমাদের যে সেকেন্ড প্রশ্নটা রয়েছে, সেকেন্ড কোশ্চেনটা বলছে যে ইন অ্যান এক্সামিনেশন এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 40% মার্কস টু পাস, অর্থাৎ কোন একটা পরীক্ষাতে একজন পরীক্ষার্থী সিকিউর করে 40% মার্কস টু পাস, অর্থাৎ পাস করার জন্য 40% মার্কস সিকিউর করে। এ ক্যান্ডিডেট হু গেটস 220 মার্কস ফেলড বাই 20 মার্কস, তাহলে একজন ক্যান্ডিডেট যে কিনা 220 মার্কস পাচ্ছে, তাহলে সে ফেল হচ্ছে বাই 20 মার্কসে, মানে 220 যদি পায় সে, তাহলে ফেল হবে 20 মার্কসের জন্য। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন। তো এটার জন্য আমাদের ডাইরেক্ট ফর্মুলা হয়ে থাকে যে ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন। তো এই ডাইরেক্ট ফর্মুলাটা আমরা পার্সেন্টেজের যে ফার্স্ট ভিডিও, যে বেসিক কনসেপ্টস, বেসিক ফর্মুলা, সেইখানে এটা রয়েছে। তো তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আগের ভিডিওগুলোর, বা প্লে লিস্টের লিংকটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ওটা চেক করতে পারো। ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন, তার ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আর প্লাস এফ
বাই পি পার্সেন্টেজ। এখন যত পার্সেন্টেজের জন্য মানে পাস মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পি পার্সেন্টেজ, তাহলে এখানে হচ্ছে পি ইকুয়াল টু আমার দেওয়া আছে 40%। এরপরে হচ্ছে আর আর এফ। আর মানে যত নাম্বার সে পাচ্ছে 220, আর যত মার্কসের জন্য সে ফেল করছে সেটা হচ্ছে এফ। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস যদি বলা হয়েছে তাহলে 100 ইন্টু আর হচ্ছে 220 প্লাস 20 বাই 40, তাহলে এটার আনসার আসবে 100 ইন্টু 240 বাই 40, সো 600। তাহলে ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন কত হচ্ছে? 600 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সামিনেশন। তাহলে আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা ইউজ করলাম 100 ইনটু আর প্লাস এফ বাই পি পার্সেন্টেজ, ভ্যালুগুলো পুট করলাম, তারপরে আমরা ভ্যালুটা পেলাম ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 600। এরপরের কোশ্চেনটা কি আছে সেটা দেখব। এরপরের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে যে ক্যান্ডিডেট who gets 20% marks in the examination fail by 30 marks, অর্থাৎ 20% মার্কস এক্সামিনেশনে পাওয়ার পরে সে ফেল হচ্ছে বাই 30 নম্বরের জন্য, and another candidate who gets 32% marks gets 42 marks more than the pass marks, অর্থাৎ কোন একজন পরীক্ষার্থী যে কিনা 20% মার্কস পাচ্ছে কোন একটা পরীক্ষাতে, তার জন্য সে 30 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। আবার অন্য একজন পরীক্ষার্থী যে কিনা 32% মার্কস পাচ্ছে, সে আবার যে পাস মার্কস রয়েছে তার থেকে 42 নাম্বার বেশি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বের করতে হবে ফাইন্ড দা ম্যাক্সিমাম মার্কস। তাহলে এখানেও ম্যাক্সিমাম মার্কসের ক্ষেত্রে ফর্মুলা থেকে যাবে 100 ইনটু যে দুটো নাম্বারস রয়েছে, এটাও আমরা ফার্স্ট চ্যাপ্টারের যে মানে পার্সেন্টেজের ফার্স্ট ভিডিওতে ফর্মুলাটা দেওয়া আছে। ম্যাক্সিমাম মার্কস যখন এরকম থাকবে তখন হচ্ছে 100 অফ a প্লাস বি বাই y মাইনাস এক্স পার্সেন্টেজ, এটা পুরোটাই থাকছে y পার্সেন্ট মাইনাস এক্স পার্সেন্ট। অর্থাৎ এটা কি, কোন একজন পরীক্ষার্থী সাপোজ এ নাম্বার বেশি পাচ্ছে, মানে এক্স পার্সেন্ট পাচ্ছে, এক্স পার্সেন্ট পেয়ে সে এ নাম্বারের জন্য ফেল করছে, আরেকজন ওয়াই পার্সেন্ট পাচ্ছে, সে বি মার্কস বেশি পাচ্ছে মোর দ্যান দ্য পাসিং মার্কস। তাহলে এটা ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম মার্কসের 100 ইনটু a প্লাস বি বাই ওয়াই পার্সেন্ট মাইনাস এক্স পার্সেন্ট। তাহলে 100 ইনটু a প্লাস বি, প্রথমটা ফেল করেছে মানে 30 প্লাস 42 বাই y মাইনাস এক্স। y মানে কত এখানে 32% আর 20%, তাহলে 32 মাইনাস 20, তাহলে এটার আনসার আসবে 100 ইনটু 72 বাই 12, তাহলে এটারও আনসার আসছে 600। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম মার্কস ফাইন্ড আউট করার জন্য এখানে যখন দু রকমের পয়েন্টস দেওয়া থাকছে, যে একজন পরীক্ষার্থী x% নাম্বার পাচ্ছে, সে a মার্কসের জন্য ফেল করছে, আর একজন y% নাম্বার পাচ্ছে, সে b মার্কস বেশি পাচ্ছে পাসিং মার্কসের থেকে, তাহলে ম্যাক্সিমাম মার্কস হয়ে যাচ্ছে 100 ইনটু a প্লাস b বাই y পার্সেন্টেজ মাইনাস x পার্সেন্টেজ। এটা হচ্ছে ফর্মুলা। এইখানে এই সেম কোশ্চেনে আরেকটা টাইপ অফ কোশ্চেন্স হতে পারে, সেম ডেটা সাথেই যদি এখানে কোশ্চেনটা এরকম থাকে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস না বলে এখানে যদি বলা হয়, এটাকে সাপোজ নতুন একটা অঙ্ক নিলাম, সেম কোশ্চেন, তাহলে এখানে বলেছে যে এ ক্যান্ডিডেট who gets 20% marks in the examination fail by 30 marks, but another candidate who gets 32% gets 42 marks more than the passing marks, তাহলে what is the passing marks যদি জিজ্ঞেস করা হয়, what is the passing marks, তাহলে এটা কি করে করা হবে? আমরা ম্যাক্সিমাম মার্কসটা ফাইন্ড আউট করলাম 600, তো পাসিং মার্কসটা কত হবে? তাহলে পাসিং মার্কস সেটা এখানে কি করে বেরোবে? প্রথমে যেটা রয়েছে, একজন ক্যান্ডিডেট 20% মার্কস পাচ্ছে, 20% মার্কস পেয়ে সে কি হয়েছে, ফেল করেছে, তার মানে -30 বলতে পারি। আরেকজন হচ্ছে 32% পেয়ে সে কিনা বেশি পাচ্ছে, তার মানে 42, এভাবে লিখতে পারি। তাহলে এখানে ডিফারেন্সটা কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 12%। তাহলে এই 12% মানে 32 মাইনাস 20, এই যে ডিফারেন্সটা রয়েছে এই 12% ইকুয়াল টু এখানে কি হবে, তাহলে সে 30 তে ফেল করেছে, 30 এর জন্য সে ফেল করেছে, তাহলে পাস করতে গেলে কি করতে হবে, এই 30টা ওভারকাম করতে হবে, তাহলে বেশি পেতে হবে, তাহলে 30 প্লাস 42 মানে 72, মানে ঘুরিয়ে বলতে পারি 12% ইকুয়াল টু 72, তাহলে 1% সমান কত, 72 বাই 12, 72 বাই 12 মানে 6, 1% ইকুয়াল টু কত হলো, 12% সমান 72, তাহলে 1% ইকুয়াল টু পেয়ে গেলাম 72 বাই 12 মানে 6। তাহলে এখানে পাসিং মার্কস কত, এখন 20% তো সে পাচ্ছে, পাসিং পার্সেন্টেজ মার্কসটা কত, পাসিং মার্কস মানে পাসিং পার্সেন্টেজ মার্কস বলছে, তাহলে এখানে বলছে 20% তো সে পাচ্ছে,
সে ফেল করছিল 30 নম্বরের জন্য, তাহলে 30 নম্বরটা যদি সে ওভারকাম করে দেয় তাহলেই হবে। তাহলে 30 নম্বরের জন্য কি হবে, 30/6, 1% মানে কত 6, তাহলে 30/6 মানে 5%, তাহলে 20% তো পাচ্ছিলই, প্লাস 30/6 মানে 20% প্লাস 5% মানে 25% হচ্ছে পাসিং পার্সেন্টেজ মার্কস। ঠিক আছে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। এরপরে আমরা আরো কোশ্চেন গুলো দেখব। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 5, যে এটা একটা টাইপ অফ কোশ্চেন্স, যে ইন এ ক্লাস 60% অফ স্টুডেন্টস পাসড ইন হিন্দি এন্ড 45% পাস ইন সংস্কৃত। তাহলে দুটো সাবজেক্ট রয়েছে, কোনো একটি ক্লাসে 60% অফ স্টুডেন্টস পাসড ইন হিন্দি আর 45% স্টুডেন্ট পাস করেছে সংস্কৃতে, আর 25% অফ দেম পাস ইন বোথ সাবজেক্টস। তাহলে 25% দুটো সাবজেক্টেই পাস করেছে, তাহলে ফাইন্ড আউট করতে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফেইলড ইন বোথ দ্য সাবজেক্টস। তাহলে কতটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টস যারা কিনা দুটো সাবজেক্টেই ফেল করেছে। তো এই টাইপ অফ কোশ্চেন্স হলে আমরা কিরকম করতে পারি, যেমন হচ্ছে হিন্দিতে পাস করেছে কতজন, 60%। এগেন এখানে রয়েছে সংস্কৃত, সংস্কৃতে পাস করেছে কতজন, 45%। তার টোটাল কত হয়ে যাচ্ছে 105, টোটাল হয়ে যাচ্ছে কত 105। এখন 25% অফ দেম পাস ইন বোথ দ্য সাবজেক্ট, তাহলে বোথ দ্য সাবজেক্ট মানে এটাকে বাদ দিতে হবে। 25% কি আছে, এখানেও পাস আছে এখানেও পাস আছে, তাহলে এটা তো ডবল কাউন্ট করা হয়েছে, তো সেই কারণে এটা কত আসলো 80%, তাহলে 80% আসলো। তাহলে 80% এখানে পেলাম, এটা হচ্ছে আইদার এন্ড বোথ দুটো সাবজেক্টে পাস করেছে। তাহলে আমাকে বের করতে ফেল করেছে কত পার্সেন্ট, ফেল মানে কত আসবে 100 মাইনাস, কেন টোটালটা কত হয় 100, তাহলে 100 থেকে 80 কে সাবট্রাক্ট করলে যা আসবে, মানে ফেল করেছে আমার 20%। তাহলে হিন্দিতে পাস করেছিল 60%, সংস্কৃতে পাস করেছিল 45, তো অ্যাড করলে আসলো 105। 25% বোথ সাবজেক্টে পাস করেছিল, তার মানে হিন্দিতেও সেটা কাউন্ট আছে সংস্কৃতেও কাউন্ট আছে, তাহলে সাবট্রাক্ট করলে 80 আসছে। তাহলে এটা হচ্ছে আইদার এন্ড বোথ সাবজেক্টে পাস, আমাকে বের করতে ফেল, ফেল মানে 100 থেকে 80 সাবট্রাক্ট করতে হবে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এটাকে আমরা এইভাবেও করতে পারি, যে যদি এটাকে ধরে নিই যে হিন্দি আর এটাকে ধরে নিলাম আমরা সংস্কৃত, ঠিক আছে, তাহলে বোথ সাবজেক্টে, বোথ বলতে এটা হচ্ছে কমন, মানে এই জায়গাটা, এটা হচ্ছে হিন্দি সংস্কৃত দুটোর জন্য, তাহলে এই জায়গাটা হচ্ছে 25%। তাহলে হিন্দি 60 ছিল, তাহলে এটা কত হয়ে যাবে 60 মাইনাস 25, কেন হিন্দি বলতে তো পুরো এই এরিয়াটা, 25 এখানে আছে, তাহলে এটা কত হবে 60 মাইনাস 25 মানে কত আসছে 35। ঠিক আছে, তাহলে হিন্দিটা হয়ে গেল আমার 35%, এটা হয়ে গেল 25%, আর এইটা সংস্কৃত, সংস্কৃত আছে কত 45% পাস করেছে, তাহলে 25 তো আছেই, তাহলে বাকিটা হয়ে যাচ্ছে 20। তাহলে আমার এটা কি হলো পাস, তাহলে টোটাল পাস পার্সেন্টেজটা বের করছি, পাস পার্সেন্টেজ কত 35, 25, 20, মানে এটা চলে আসছে 80%। তাহলে আমাকে কি বের করতে হবে, ফেল পার্সেন্টেজ বের করতে হবে। সো ফেল মানে কত 100 মাইনাস 80%, সো আনসার 20%। আমি যেভাবেই করি না কেন আনসার আমার 20%ই আসবে। তো এটা একটা টাইপ অফ কোশ্চেন্স। এরপরে আমরা আরো কোশ্চেন্স গুলো দেখব। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6 যেটা সলভ করব কোশ্চেন 5 এর মতোই। এখানে কোশ্চেনটা বলেছে যে কোন একজন পরীক্ষার্থী, মানে কোন একটা ক্লাসে কি হচ্ছে না 34% স্টুডেন্টস যারা ফেল করছে ম্যাথমেটিক্সে, 42% স্টুডেন্টস দে আর ফেল ইন ইংলিশ। আগেরটাই পাস পাস করেছিল সবগুলো, এখানে ফেল বলেছে, আর 20% তারা ফেল করেছে ইন বোথ দ্য সাবজেক্টস। একদম সেম টাইপ অফ কোয়েশ্চেন্স। তাহলে এখানে বের করতে হবে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, বোথ। তাহলে এখানে কোশ্চেনটা কি আছে, 34% স্টুডেন্টস ফেল করেছে ম্যাথমেটিক্সে, 42% ফেল করেছে ইংলিশে, 20% ফেল করেছে বোথ দ্য সাবজেক্টস, দুটো সাবজেক্টে। তাহলে কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাস করেছে বোথ দ্য সাবজেক্টসে। তাহলে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি, বোথ যেটা মানে এটা হচ্ছে 20, এটাকে সাপোজ ম্যাথ এটা ইংলিশ ভাবলাম, তাহলে ম্যাথ বলতে গেলে আমার এটা 20 তো কভার হয়ে থাকছে, টোটাল আছে 34, তাহলে এটা কত হবে 14।
ইংলিশ বলতে আমার 42, 20 তো কভার হয়ে গেছে, তাহলে এটা 22। তাহলে টোটাল ফেল করেছে কত পার্সেন্ট? ফেল পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 14 প্লাস 20 প্লাস 22, কত হচ্ছে এটা? 42, 56। তাহলে ফেল পার্সেন্টেজ আসছে কত? 56%। তাহলে পাস পার্সেন্টেজ কত হবে? 100 মাইনাস 56%। তাহলে এখান থেকে এটা চলে আসবে 44%। তাহলে এইভাবে আমরা এটা সলভ করতে পারি। নেক্সট এর পরের কোশ্চেন যদি আমরা নিই, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 রয়েছে যে 40% of people in a society, এরকম কোশ্চেনটা থাকবে, in a society 40% of people read newspaper X, 50% read newspaper Y, and 10% read both X and Y newspaper। কি বলা হলো? কোন একজন একটি সোসাইটিতে 40% পিপল যারা নিউজপেপার এক্স পড়ে থাকে, 50% হচ্ছে পড়ে থাকে নিউজপেপার ওয়াই, এন্ড 10% রিড করে বোথ দ্য পেপার। তাহলে পার্সেন্টেজ বের করতে হবে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পিপল হু নাইদার রিড এক্স নর ওয়াই। এক্স ওয়াই কোনোটাই পড়ে না। তাহলে কি হবে? যদি আমি বলি এখানে 40% রিড করছে, তাহলে এটা যদি এক্স নিউজপেপার, এটা ওয়াই হয়, তাহলে কমন আছে 10%, মানে এটা কমন। এখন হচ্ছে 40% এক্স, মানে এটা তো 10 আছেই, তাহলে এটা 30 হবে, তাহলে এটা 40 হচ্ছে। আর এটা 50%, তাহলে এদিকটা 40 হলে তাহলে পসিবল হবে। তাহলে এখন তাহলে টোটালটা কত আসছে? 30 প্লাস 10 প্লাস 40, দ্যাট মিন্স 80। তাহলে যারা পড়ে না, নাইদার নর নিউজপেপার রিড, 100 মাইনাস 80, so answers definitely 20%। তো এটা এখান থেকে একটা টাইপ অফ কোশ্চেন্স হলো। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাব, একই টাইপ অফ কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 রয়েছে যে আউট অফ টোটাল 450 students, out of total 450 students of a school 325 play football, 175 play cricket, and 50 neither play football nor cricket. So how many students play both football and cricket? তাহলে এটা কিন্তু নাম্বার চেয়েছে, এটা কোনো পার্সেন্টেজ ভ্যালু বলেনি। এখানে কোশ্চেনটা কি আছে? আউট অফ টোটাল 450 স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস কত? 450 অফ এ স্কুল, টোটাল স্টুডেন্টস হয়েছে 450, 325 হচ্ছে প্লে ফুটবল এন্ড 175 প্লে ক্রিকেট। তাহলে 50 জন রয়েছে যারা নাইদার প্লে ফুটবল নর ক্রিকেট। তাহলে কতজন স্টুডেন্টস রয়েছে প্লে বোথ দ্য ফুটবল এন্ড ক্রিকেট, যারা দুটোই প্লে করে থাকবে, প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ প্লে ক্রিকেট। তাহলে আমাকে দেখতে হবে এখানে 325 জন রয়েছে যারা ফুটবল খেলে, 175 রয়েছে যারা ক্রিকেট খেলে। তা টোটাল কত? 500 থাকছে ফুটবল প্লাস ক্রিকেট। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমার 450 জন হচ্ছে টোটাল স্টুডেন্টস, তার মধ্যে 50 জন নাইদার প্লে ফুটবল নর ক্রিকেট। তাহলে এই 50 জনকে আগে বাদ হয়ে যাবে। তাহলে 400 জন রয়েছে, 50 জন তো কিছুই খেলছে না, ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না, তাহলে এটা বাদ হয়ে গেল। তো 400 জন যারা খেলে তাদের মধ্যে এখন বের করতে হবে হাউ মেনি স্টুডেন্টস প্লে বোথ ফুটবল এন্ড ক্রিকেট, কতজন স্টুডেন্টস রয়েছে যারা ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলে। তো সেটা কি হবে? এখানে রয়েছে 500, টোটাল আছে 400, তাহলে আমাকে কি করতে হবে? ডেফিনেটলি 500 থেকে 400 কে সাবট্রাক্ট করতে হবে। তাহলে 100 জন
স্টুডেন্টস যারা রয়েছে 100 স্টুডেন্টস দে প্লে বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে আমি আরেকবার এক্সপ্লেন করছি, যে টোটাল 450 জন স্টুডেন্ট ছিল কোনো একটা স্কুলে, তার মধ্যে 325 জন ফুটবল খেলে, 175 জন ক্রিকেট খেলে, 50 জন কিছুই খেলে না। তাহলে বের করতে হবে যে কতজন স্টুডেন্টস দুটো খেলাই খেলে, ফুটবল আর ক্রিকেট। তাহলে এখানে টোটালটা বের করলাম, ফুটবল আর ক্রিকেট মিলে 500 আসছে, কিন্তু আমার নাম্বার অফ স্টুডেন্টস কত রয়েছে 450, 450। তার মধ্যে 50 জন কিছুই খেলে না, তাহলে ওকে বাদ দিতে হবে 400। তাহলে এই 500 তো খেলে দেখতে পাচ্ছি, কিন্তু আমার স্টুডেন্টস আছে 400। তাহলে কতজন খেলছে আলটিমেট 500 মাইনাস 400, মানে 100 স্টুডেন্টস যারা দুটো খেলাই খেলবে। এরপরে নেক্সট কোশ্চেন্সে আমরা দেখবো কি আছে। So next question, question number 9. In a hotel, 60% vegetarian, 30% রয়েছে নন ভেজিটেরিয়ান, আর 15% রয়েছে যারা কিনা বোথ ভেজ প্লাস নন ভেজ। একটা হোটেলে কিছুজন খাবার খেতে গেছে, তার মধ্যে 60% পিপল রয়েছে যারা কিনা ভেজিটেরিয়ান, 30% আছে নন ভেজিটেরিয়ান, 15% রয়েছে বোথ ভেজিটেরিয়ান প্লাস নন ভেজিটেরিয়ান, এবং টোটাল হচ্ছে 96 পিপল প্রেজেন্ট রয়েছে। হোটেলে কতজন প্রেজেন্ট রয়েছে 96 জন প্রেজেন্ট। তাহলে এখানে বের করতে হবে হাউ মেনি ডিড নট ইট আইদার টাইপ। তাহলে কতজন রয়েছে যারা কিছুই খায়নি, ডিড নট ইট আইদার টাইপ, কোন একটা টাইপের খাবারও তারা খায়নি। ঠিক আছে, তাহলে এখানে 60% হচ্ছে ভেজিটেরিয়ান, 30% নন ভেজ। তাহলে যদি আমি এটা ড্র করি, এটা হচ্ছে আমার ভেজ, এটা সাপোজ নন ভেজ, তাহলে যেটা বোথ ভেজ এন্ড নন ভেজ মানে এটা 15। তাহলে এখন 60% ভেজিটেরিয়ান মানে কত, এটা 15 মানে এটা ডেফিনেটলি 45 হবে, তাহলে দুটো মিলে 60। আর এটা 30 মানে কি, এটাও নিশ্চয়ই 15ই হবে। তো এখন হচ্ছে টোটালটা কত, 45 প্লাস 15 প্লাস 15 মানে আসছে 75। এই 75 কি, যেটা হচ্ছে আইদার এন্ড বোথ এর মধ্যে আছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে কতজন কিছুই খায়নি, সেই পার্সেন্টেজটা কত হবে, 100 মাইনাস 75 মানে 25 রয়েছে যারা কিছুই খায়নি। ঠিক আছে, নাইদার ভেজিটেরিয়ান নর নন ভেজিটেরিয়ান, এটা হচ্ছে 25% নাইদার ভেজ নর নন ভেজ এটা। তো এখন টোটাল প্রেজেন্ট আছে কতজন, 96 জন। তাহলে হাউ মেনি ডিড নট, তাহলে আমাকে 100 তে বের করতে হবে না, আমাকে 96 রেসপেক্টে বের করতে হবে। তাহলে 96 ইন্টু 25/100, 25 4 4 24, তাহলে 24 জন টোটাল পিপল রয়েছে যারা কিনা হাউ মেনি ডিড নট ইট আইদার টাইপ, আনসার আসবে 24। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপ অফ কোশ্চেন হলো। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 10 দেখবো কি আছে। So next question, question number 10. There are 600 boys in a hostel. কতজন বয়েজ রয়েছে, 600 জন। ইচ প্লেজ, প্রত্যেকে কিছু না কিছু একটা খেলা খেলে। ইচ প্লেজ আইদার হকি और ফুটবল, আইদার তারা হকি খেলে और ফুটবল খেলে, और বোথ কেউ কেউ দুটোই খেলে। তাহলে ইফ 75% প্লে হকি, 75% কি খেলছে, হকি খেলছে, and 45% প্লে ফুটবল, 45% কি করছে, ফুটবল খেলছে। তাহলে হাউ মাচ বয়েজ প্লে বোথ দ্য গেম। ঠিক আছে, হাউ মাচ বয়েজ প্লে বোথ দ্য গেম,
কি বলা হলো, একটা হোস্টেলে 600 জন টোটাল রয়েছে, তার মধ্যে তারা কেউ কিছু না কিছু খেলা খেলছে, হকি খেলছে, ফুটবল, বা কেউ দুটো খেলাই খেলছে। 75% প্লে হকি, 45% প্লে ফুটবল, মানে 75% হকি খেলছে, 45% ফুটবল খেলছে। তাহলে কতজন বয়েজ রয়েছে যারা প্লে বোথ দ্য গেম, যারা দুটো গেমই খেলছে? তো সেটা কত আমাকে দেখতে হবে। 75% রয়েছে আমার হকি, 45% রয়েছে আমার ফুটবল। তা টোটালটা কত? 120%। হকি প্লাস ফুটবল মিলে রয়েছে 120%। কিন্তু আমার টোটালটা কত হয়? 100% এর উপরে। তাহলে কতটা বেশি রয়েছে? 20%। এই 20%ই তাহলে হকি প্লাস ফুটবল দুটো খেলছে, তাই না? 20%ই দুটো খেলছে। টোটাল কতজন রয়েছে? 600 জন। তাহলে 600-র উপরে 20%, 20 5-এ 120 হচ্ছে আনসার। যে কতজন বয়েজ প্লে বোথ দ্য গেম, আনসার হচ্ছে 120 জন। কেন এখানে কি করলাম? 75% হকি খেলছে, 45% ফুটবল, টোটালটা কত? 120। কিন্তু আমার টোটাল বের করছি আমি কার রেসপেক্টে? 100 এর রেসপেক্টে। তাহলে কত বেশি? এটা 20%। তাহলে 20% হচ্ছে হকি প্লাস ফুটবল খেলবে। তাহলে কতজন টোটাল? 600। তাহলে 600 20% মানে 120। ঠিক আছে, এরপরে আমরা যে কোশ্চেনটা সলভ করব, নেক্সট কোশ্চেন নাম্বার 11। সো কোশ্চেনটা দেখা যাক, কোশ্চেন নাম্বার 11 কি আছে। যে in a office 72% of the workers prefer tea and 44% prefer coffee। 44% কফি আর 42% হচ্ছে প্রেফার করে টি। তাহলে এখানে বলতে চাইছে ইফ each of them prefers tea or coffee and 40 like both, তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কত? টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। কোশ্চেনটা কি বলা হচ্ছে? একটা অফিসে 72% ওয়ার্কার্স চা প্রেফার করে, 44% কফি প্রেফার করে। ইফ ইচ অফ দেম প্রেফার্স টি অর কফি অ্যান্ড 40 লাইক বোথ, মানে টি আর কফি দুটোকেই প্রেফার করছে, তার সংখ্যাটা হচ্ছে 40 জন। তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স কত? তাহলে আমাকে এখন দেখতে হবে 72% রয়েছে টি প্রেফার করছে, 44% রয়েছে কফি প্রেফার করছে। তাহলে টোটাল কত? 6 7 4 11, 116% রয়েছে টি প্লাস কফি। কিন্তু আমার আলটিমেট বের করতে হয় কিছু 100% আমার টোটাল। তাহলে 16% বলতে পারি, 116 মাইনাস 100, মানে এই যে 16% রয়েছে সেটা অ্যাকচুয়ালি টি প্লাস কফি দুটোকেই প্রেফার করছে। তাহলে আমার এই 16% টি প্লাস কফি সেটা ইকুয়াল টু আসছে 40, কেননা 40 লাইক বোথ। তাহলে 16% ইকুয়াল টু 40, সো 1% ইকুয়াল টু কত হবে? 40/60। আমার এখানে দরকার হবে যেটা, যে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। তো আমাদের এখানে বের করতে হবে যে 16% ইকুয়াল টু 40, 1% ইকুয়াল টু 40/16। তাহলে আমার দরকার যেটা 100%, মানে 40/16 ইন্টু 100। 4 4 16, 4 10, 4 25, তাহলে আনসার চলে আসছে 250। তাহলে 250 জন হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমরা পেলাম। আরেকটা টাইপ অফ কোশ্চেন্স যদি আমরা এখান থেকে সলভ করি, কোশ্চেন নাম্বার 12, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। এখানে বলছে ইন এন এক্সামিনেশন, কোন একটা পরীক্ষাতে 30% ফেল ইন ম্যাথ, 25% failed in English আর 40% রয়েছে ফেল
ইন হিন্দি, এই তিনটে দেওয়া আছে। আর 15% রয়েছে যারা কিনা ফেল হচ্ছে ম্যাথ প্লাস ইংলিশে, 20% রয়েছে ফেল ইন ইংলিশ প্লাস হিন্দিতে, 25% রয়েছে যারা হচ্ছে ম্যাথ প্লাস হিন্দিতে, and 10% হচ্ছে ফেল ইন অল, দ্যাট ইজ ম্যাথ প্লাস হিন্দি প্লাস ইংলিশ। তাহলে এখানে বের করতে হবে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস who passed in both of them, যে পার্সেন্টেজ অফ নাম্বার স্টুডেন্টস যারা কিনা তিনটেতেই পাস করেছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এইভাবে ধরে নিই, এটা সাপোজ ম্যাথ, এটা ইংলিশ, এটা হিন্দি। এখন এদের তিনজনের কমন কোনটা, কমন জায়গা হচ্ছে এটা, তিনটেই ক্রস করেছে, তাহলে সেই কমনটা হচ্ছে 10%, তাহলে এটা হচ্ছে 10, ঠিক আছে। এবারে বলছে যে ম্যাথ প্লাস ইংলিশ, মানে ম্যাথ আর ইংলিশ, এটা 10, তাহলে এটা কত হবে, এটা ডেফিনেটলি 5 হবে, তবে তো 10 প্লাস 5 15 হচ্ছে, ম্যাথের এই জায়গাটা কিছু থাকছে না, ঠিক আছে, কভার হয়ে গেছে। এবারে আছে কি ইংলিশ প্লাস হিন্দি হচ্ছে 20, ইংলিশ আর হিন্দি, তাহলে এটা 10 আছে, মানে এটা ডেফিনেটলি 10 হবে, ঠিক আছে। আরেকটা রয়েছে ম্যাথ প্লাস হিন্দি আছে 25, ম্যাথ আর হিন্দি মিলে, তাহলে এটা 10 আছে, মানে এটা 15 হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি দেখি, এখানে 30% বলেছে, এখানে কি আছে 30% ফেলড ইন ম্যাথ, তাহলে যদি আমি ম্যাথটাকে দেখি, ম্যাথ কত আসছে, ম্যাথ মানে তো পুরো এটা, তাহলে 15 10 আর 5, মানে এখানে কিছু থাকবে না, 30% তো আমার কভার হয়ে গেছে। 25% ফেলড ইন ইংলিশ, 25 মানে এগেন এখানে 10 10 5 কভার হয়ে গেছে। 40% ফেলড ইন হিন্দি, মানে 15 10 10, তাহলে এটা 5 থাকবে, ব্যাস, তাহলে কভার হয়ে যাচ্ছে। এবার হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস ইন বোথ দ্য সাবজেক্টস, তাহলে এখানে হয়ে যাচ্ছে ফেলটা পেয়ে যাচ্ছি, ফেল কত করেছে 15 প্লাস 10 প্লাস 10 প্লাস 5 প্লাস 5, তাহলে কত 30 15 45, 45% হয়েছে ফেল, ঠিক আছে। তাহলে পাস কত হবে 100 মাইনাস 45, দ্যাট মিন্স 55%, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। সো এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 13, যে the ratio of the number of boys and girls is equal to 3:2। কোন একটা ক্লাসে বা কোন একটা ক্লাসের কথাই বলছি যেখানে কিনা বয়েজ এন্ড গার্লস এর রেশিও আছে কত 3:2, নাম্বার অফ বয়েজ এন্ড নাম্বার অফ গার্লস তাদের রেশিও হচ্ছে 3:2, মানে বয়েজ ইজ টু গার্লস, সেই রেশিওটা হচ্ছে কত 3:2। এবারে বলা হচ্ছে if 20% of boys and 25% of girls are adults, so then percentage of students who are not adults। তাহলে আমি যদি এখানে ধরে নিই 3:2 মানে রেশিও 300 আর 200 ও সেম দেবে, এটাও তো 3:2 ই দেবে, তাহলে 20% of boys adults, তাহলে ঘুরিয়ে বলতে গেলে কি হবে 20% of boys হচ্ছে adults, তার মানে not adults কত 80%, 80% কি অ্যাডাল্ট নয়, 80% নট অ্যাডাল্টস, তো সেই সংখ্যাটা কত 300 এর 80% মানে কত 300 ইনটু 80/100, মানে 240, 240 জন কি নট অ্যাডাল্টস, তাহলে এটা পেলাম আমি নট অ্যাডাল্টস। এটা বয়েজ এর। গার্লস এর ক্ষেত্রে 25% অ্যাডাল্টস, এটা হচ্ছে 25% হচ্ছে অ্যাডাল্টস, মানে বলতে পারি 75% নট অ্যাডাল্টস। তাহলে 200 এর 75% কত 200 ইনটু 75/100, মানে 150। তাহলে টোটাল কতজন আমাকে বের করতে হবে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু আর নট অ্যাডাল্টস, তাহলে টোটাল নট অ্যাডাল্টস বয়েজ প্লাস গার্লস মিলিয়ে সেটা কত 240 প্লাস 150, দ্যাট মিন্স 390, এটা পেলাম। এখন হচ্ছে পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 390 কতজন টোটাল স্টুডেন্ট ছিল 300 প্লাস 200 মানে 500 ইনটু 100, তাহলে এটা কত আসছে 390/5, 5 7 35, 4 0 5 8 40, তাহলে आंसर আসছে কত 78।
তাহলে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু আর নট অ্যাডাল্টস, আনসার আসছে কত 78%। এটা একটা টাইপ অফ কোয়েশ্চেন ছিল। এরপরে আমরা নেক্সট টাইপে যাব, কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে। কোয়েশ্চেন 14 আছে যে টু স্টুডেন্টস appeared at an examination. Two students appeared in an examination. One of them secured 9 marks more than the other. One of them secured 9 marks more than other, and his marks মানে যে বেশি পাচ্ছে তার মার্কস এখানে কি বলছে were 56% of the sum of their marks. So find their marks. তাহলে তাদের দুজনেরই মার্কসটা ফাইন্ড আউট করতে হবে। এই টাইপ অফ কোশ্চেনের জন্য আমাদের সবচেয়ে ইজি হয় যদি আমরা অপশন দেখে উত্তরটা করি, আর না হলেও নর্মালি আমরা এটা এরকম ভাবে করতে পারি। কোশ্চেনটা বলছে কি দুজন স্টুডেন্টস অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান এক্সামিনেশন, কোন পরীক্ষায় দুজন অ্যাপিয়ার হয়েছে। ওয়ান অফ দেম সিকিউরড 9 মার্কস মোর দ্যান দ্য আদার। ঠিক আছে, তাহলে একজনের এই আদার যার কথা বলছে তাকে যদি এক্স ধরি, আরেকজন কত পাবে এক্স প্লাস 9। এখন হিজ মার্কস মানে এই যে বেশি পেয়েছে তার মার্কসটা কত হচ্ছে 56%, মানে 56/100 অফ সাম অফ দেয়ার মার্কস। সাম মানে এক্স প্লাস 9, তাহলে কত হবে এক্স প্লাস 9 ইকুয়াল টু 56/100 ইন্টু 2x প্লাস 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 100x প্লাস 900 ইকুয়াল টু 112x প্লাস 954 হাতে 5 45 5 50। তাহলে এটা কত আসছে, এটা এদিকে চলে গেলে 12x ইকুয়াল টু 900 থেকে এটা বিয়োগ হলে আসবে কত 396। সো x ইকুয়াল টু 396/12। 12 3 36 6 6 3 6 12 3 36। তাহলে x হচ্ছে একটা 33 আর একটা আসবে 33 প্লাস 9 দ্যাট ইজ 42। তাহলে দুজনের নাম্বার কত, একজনের নাম্বার হচ্ছে 33 আর একজনের নাম্বার আসবে 42। তাহলে কি বলা হলো, একজনের মার্কস x ওই ধরলাম আর একজন হচ্ছে x প্লাস 9। এই যে x প্লাস 9 পেয়েছে সে হচ্ছে 56% অফ সাম অফ দ্য টোটাল নাম্বারস। তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 56/100 ইন্টু x প্লাস 9, সলভ করে আমি x ইকুয়াল টু 33 পেলাম। তাহলে একজনের স্কোরটা 33 আর একজন কত 33 প্লাস 9 দ্যাট মিন্স 42। তো এখান থেকে আমরা আরেকটা টাইপ অফ কোশ্চেন্স, লাস্ট কোশ্চেন্স সেটা দেখব। এরপরে আজকের আমাদের লাস্ট প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 15, যে ইন এ ক্লাস দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% মোর দ্যান দ্য নাম্বার অফ বয়েজ। একটা কোনো ক্লাসে গার্লসের যে সংখ্যা সেটা হচ্ছে 20% বেশি কার থেকে, বয়েজদের থেকে। The strength of the class is 66. Total strength মানে total number of boys plus girls মিলে হচ্ছে 66. If 4 more girls are admitted to the class, তাহলে এরপরে বলছে চারজন গার্লস যদি আরো বেশি করে অ্যাডমিট হয়, মানে আরো চারজন গার্লস যদি ক্লাসে অ্যাডমিট হয়, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস। তাহলে এখানে এটা আমরা কি করে সলভ করব না, 20% যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি 20/100, তার মানে 1/5। তো 1/5, এখন এটা হচ্ছে নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস 20% বেশি কার থেকে, বয়েজের থেকে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে বেশি মানে 20% বাড়ছে, তাহলে 5 এর সাথে 1 বাড়ছে এইভাবে ভাবতে পারি। মানে বয়েজ যদি 5 হয় তাহলে গার্লস কত হবে 6, কেননা 5 প্লাস 1 6। তো এখন টোটাল স্ট্রেংথ, টোটাল মানে বয়েজ প্লাস গার্লস মিলে কত 11। সো 11 ইকুয়াল টু 66। সো 1 ইউনিট ইকুয়ালস টু কত 11 ইউনিট ইকুয়াল টু 66। তো 1 মানে আসছে 6। তো 6 যদি হয় টোটাল নাম্বার অফ বয়েজ কত 5 ইউনিট ছিল, তাহলে 5 ইন্টু 6 দ্যাট মিন্স 30। টোটাল নাম্বার অফ গার্লস কত 6 ইউনিট ছিল, 6 ইন্টু 6 36। এখন বলেছে চারজন গার্লস আরো অ্যাডমিট হচ্ছে, তাহলে 36 প্লাস 4 কত 40। বয়েজ তো কিছু বলেনি, তাহলে 30 বয়েজ গার্লস 40। তাহলে নাও বয়েজ ইজ টু গার্লস হাউ মাচ 30 is to 40, that means 3 is to 4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার আনসার।
তাহলে এখানে আমি আরেকবার এক্সপ্লেন করছি যে কোনো একটি ক্লাসে গার্লসের সংখ্যা 20% বেশি বয়েজদের থেকে। তাহলে 20% মানে 20/100, 1/5। তাহলে বয়েজ যদি 5 হয়, গার্লস কত হবে 6। তাহলে টোটাল ইউনিট কত 11। 11 ইউনিট সমান টোটাল স্ট্রেংথ 66। তাহলে 1 ইউনিট মানে কত 6। তাহলে বয়েজ কত হবে 5, মানে 5 × 6 মানে 30। গার্লস কত হবে 6 ইউনিট, মানে 6 × 6 মানে 36। এবার বলেছে 4 জন গার্লস আরো অ্যাডমিট হচ্ছে, মানে 36 + 4 40। এবারে অ্যাট প্রেজেন্ট নাও বয়েজ ইস টু গার্লস কত 30:40, দ্যাট মিন্স 3:4। তো এই ছিল আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন্স। এর পরের পার্টে আমরা পার্সেন্টেজেরই আরো সিরিজটা কন্টিনিউ করব। তো আজকের ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।